পশ্চিমবঙ্গে বিজেপি এখনো তাদের নতুন সভাপতির মুখ খুঁজে পাচ্ছেন না। আমার কাছে একটা নাম আছে, সেই নামটা আমি শেষের দিকে বলবো। আমি সুকুমার দেবনাথ। আমার ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি, আপনারা আমাদের একটু সাপোর্ট দেবেন, একটু লাইকস দেবেন, একটু সাবস্ক্রাইব করবেন। এখানে অনেকেই ভেবে নিয়েছিলেন যে দিলীপ ঘোষকে আবার ফিরিয়ে আনা হবে, কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে লোকসভা নির্বাচনে, তাতে বোঝা গেছে যে দিলীপ ঘোষকে দিল্লি চায় না। কারণ হচ্ছে, কোনো জেতা সিট থেকে কাউকে সরিয়ে দেওয়া হয় কখনো? সাধারণত 99% ক্ষেত্রে হয় না, যদি অন্য কোনো অভিযোগ বা আদার্স কিছু না থাকে। কিন্তু স্বাভাবিকভাবে যে মেদিনীপুর থেকে সে জিতেছে লোকসভায়, তাকে সেখান থেকে সরিয়ে পাঠানো হলো দুর্গাপুরে। এটা ব্লান্ডার হয়েছে। আসলে দিল্লির লোকেদের পছন্দের ছিল অগ্নিমিত্রা পাল, এবং প্ল্যানও ছিল যে অগ্নিমিত্রা পালকে জিতিয়ে আনতে হবে। এটা রাজ্যের উপর অনেকটা চাপিয়ে দেওয়া হয়। হতে পারে রাজ্য এদেরও ছিল যে দিলীপ ঘোষ জিতুক আর না জিতুক, অগ্নিমিত্রা পালকে জিতিয়ে আনতে হবে। সেই জন্য একটা শিওর সিটে অগ্নিমিত্রা পালকে দিল, যার ফলে দকুলি গেল। অগ্নিমিত্রাও জিতল না, এরও জেতা সিটটা লস হলো। নতুন জায়গায় এসে দিলীপ ঘোষও জিতল না। কিন্তু দিলীপ ঘোষকে অপছন্দের কারণ হচ্ছে তার উল্টোপাল্টা মন্তব্য, যখন যা খুশি মন্তব্য করে ফেলে। সেকেন্ড যেটা হচ্ছে যে তিনি তার নিজের এলাকায়ও ভালো মতো সময় দেননি, এবং মধ্যত্বের কথা বলেছেন। তার ওই সকালে হাঁটতে যাওয়া সেই পথে সাংবাদিকদের নিয়ে চলা, আমি দিলীপ ঘোষ অমুক, আমি দিলীপ ঘোষ অমুক, আমি দিলীপ ঘোষ তমুক, এই যে আমিত্ব, এই আমিত্বটা কিন্তু পছন্দ হয়নি। যদিও তার ওয়েস্ট বেঙ্গলে তার হাত ধরেই সাফল্য এসছে, 77টা সিট এসছে, 3টে থেকে 77-এ পৌঁছে দিয়েছেন, ঠিকই আছে। তখন তো বলা হয়েছিল আমরা 200 পার করব, 200 পার হয়নি, 77টা সিট হয়েছে। তারপরেও তিনি কি বলেছেন, আমাদের দলে কোনো মমতা ব্যানার্জি নেই, ফলে আমরা জিততে পারিনি। মমতা ব্যানার্জি লড়াই আছে, তার করিশ্মা আছে ইত্যাদি, সত্যি কথা বলেছেন। কিন্তু কথাটা হচ্ছে, সেটা বিজেপির দলে থেকে সেটা বলা কি ঠিক? যেহেতু বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে তৃণমূল, যারা শাসকদের হাতে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে দলের নেতাকর্মীরা। সেইখানে যদি সেই দলের সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রীকে, শাসককে যদি এইভাবে প্রশংসা করা হয়, তাহলে স্বভাবতই ধরে নেওয়া, সেটা কর্মীরা ভালো চোখে দেখবে না, এটাই স্বাভাবিক। এরকম অনেক সময় তার কথার সিকোয়েন্স পাওয়া খুব মুশকিল। এক এক সময় এক এক রকম বলেন, তবুও লোকটার মধ্যে সততা আছে। যেহেতু আরএসএস থেকে এসছেন বলে আরএসএসের একটা সাংগঠনিক এটা আছে। আরএসএস তো সামাজিক কাজ করে, কাজে সামাজিকভাবে তাদের যে ধরনের চলাফেরা, যে ধরনের মিল মহব্বত, যেমন মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এই কাজটা কিন্তু করেছেন। কিন্তু আবার 2021-এ অ্যাসেম্বলির পরে যে প্রচণ্ড অত্যাচার হয়েছে, এবং সেই অত্যাচারের এগেনস্টে বিজেপি কর্মীদের জন্য যে টাকা এসেছিল, সেই টাকাটা কোথায় গেল? সেই টাকাটা কিন্তু
নির্যাতিত কর্মীদের অধিকাংশের হাতে পৌঁছায়নি। এই টাকাটা কোথায় গেল? এই টাকাটা নিয়ে অনেক রকম কথা শোনা যায়। বিজেপির অনেক কর্মী নেতাস্থানীয় কর্মীরাও বলেছেন, যারা লোকালে নেতৃত্ব দেন, তারাও একথা বলেছেন যে এই টাকাটা গেল কোথায়? আমাদের যে অত্যাচারের জন্য যে টাকা আসলো, সেই টাকাটা কোথায় গেল? অর্থাৎ একজনের ঘর ভেঙে দিয়ে গেছে, তার ঘরটা তৈরি করতে তো টাকা লাগবে। তার ঘরটা তৈরি করে দিলে সে অন্তত দাঁড়িয়ে থাকবে যে না, আমি বিজেপি করেছি, বিজেপি আমার ক্ষতিপূরণ করে দিয়েছে, কাজে সে বিজেপিতে থাকবে। যদি সেটা না করা হয় তাহলে সে সারেন্ডার করবে অন্য দলে। তাই হয়েছে। আমরা বামফ্রন্ট আমলে যেটা দেখেছি যে কেন্দ্র কখনো এখানকার কংগ্রেসকে, সেই আমলে কংগ্রেসকে পাত্তা দিত না। তাদের সঙ্গে একদম কেন্দ্রে একটা বামফ্রন্টের নেতাদের সঙ্গে একটা মাখো ভাব ছিল। ইন্দিরা গান্ধীরও ছিল, তার ছেলে রাজীব গান্ধীরও ছিল। কিন্তু সেইটা এখানেও এখন মানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অন্তত লোকসভা নির্বাচন পর্যন্ত সেরকমই ভেবেছেন। এবার যখন দেখছেন যে না রে, আমাদের তো ভোট নিতান্ত কমেনি, ভোটটা তো আছে, মানে মানুষ ভোট তো আমাদের দিচ্ছে, কিন্তু আমরা জিততে পারছি না, এইবার খেয়াল হচ্ছে যে এইবার কি করা যায়, কাকে কাকে লাগানো যায়। এখন যে অবস্থা, দিলীপ ঘোষকে ব্যাক করে আনা সম্ভব হবে বলে মনে হয় না। কারণ দিলীপ ঘোষ রাজনীতির থেকে অনেকটা দূরে সরে গেছেন মানসিকভাবে, এবং তিনি আদৌ আর রাজনীতি করবেন কিনা বা আবার সেই আরএসএসে ফিরে যাবেন কিনা এসব নিয়ে একটা দোলায়মান অবস্থায় রয়েছে। আর চিরকুমার অকৃতদার ফলে তার তো আর কোনো বাঁধন নেই, পিছনের কোনো ইয়ে নেই। আগেরবার যেমন তাকে কেন্দ্রীয় কমিটিতে সহসভাপতি রাখা হয়েছিল, এবার তাও তাকে দেওয়া হবে বলে মনে হয় না। কার্যত দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ারটাকে শেষ করার জন্যে দলেরই একটা অংশ উঠে পড়ে লেগেছে, এবং তারা প্রায় সাকসেস, এটুকু বলা যেতে পারে। তাহলে কি হবে? শুভেন্দু সভাপতি হবেন, কিন্তু আরএসএস বলছে যে না, অন্য দল থেকে ভাঙিয়ে আনা কোনো নেতাকে আমরা সহ্য করব না। মানে আরএসএসের যে একদম প্রথম থেকে এই প্রসেসের মধ্য দিয়ে যে তৈরি হয়েছে, এবং আরএসএস থেকেই বিজেপি অনেক নেতাকে ধার নিয়েছে, লোন নিয়েছে, তা সেই রকম কাউকে তারা আরএসএস থেকে লোন দিতে চায় যে সেই বিজেপিটা করবে। শুভেন্দু ভালো সংগঠক, শুভেন্দুর মুখ এখন সব থেকে জনপ্রিয়, শুভেন্দু সব থেকে বেশি মানুষের বিপদে আপদে ছুটছেন, ইত্যাদি ইত্যাদি, সবই সত্যি কথা। তারপর তিনি কৃষক আন্দোলন থেকে উঠে এসছেন, আন্দোলন মানে গণ আন্দোলন জানেন, তবুও আরএসএস সেটা মানতে চাইছে না। তাহলে আরএসএস সব থেকে ভালো মুখ এখানে আছে জিষ্ণু বসু। তো জিষ্ণু বসুকে সামনে নিয়ে আসছে না কেন? অনেকেই হয়তো এটা জানেন না, যেহেতু আরএসএসের নেতারা বাইরে খুব একটা বেশি হইচই করেন। জিষ্ণু বসুকে করা যেতে পারে। একটা সময় আমার সঙ্গে যখন হিন্দুস্তান টাইমসে সাংবাদিকতা করতাম, তার প্রচুর খবর করেছি, তার সঙ্গে প্রচুর যোগাযোগ ছিল। এখন খুব একটা যোগাযোগ না থাকলেও আমি জানি জিষ্ণু বসুর কার্যকলাপ, তার ভালো সাংগঠনিক ক্ষমতা আছে। যাই হোক, আমি মামাটি মানুষ ইউটিউব থেকে আপনাদের সামনে আসি। আপনারা আমাদের একটু লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।